Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from PSC Clerkship Mains 2016. আজকে আমি তোমাদের সাথে PSC Clerkship Main 2016 সালে যে ট্রান্সলেশনটা দিয়েছিল সেটা পুরোপুরি আলোচনা করব এবং অ্যানসার করে তোমাদের দেখিয়ে দেবো। সামনে যেহেতু PSC Clerkship মেনলি এক্সাম ডিসেম্বরে এবং KPSI মেনের এক্সাম আছে, অ্যাজ ইউজুয়াল WBPSI মেন্সের এক্সাম রয়েছে। প্রত্যেকটি পরীক্ষায় ট্রান্সলেশন লেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তোমার সাথে আজকে PSC ক্লার্কশিপ মেন্সের ট্রান্সলেশনটা শেয়ার করছি। তো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো পুরো ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কী বলছে এটা আমরা আগে দেখে নিই। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পড়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়। হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে, তোমরা নিজেরা একটু সময় নাও, প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। তো একদম ফার্স্ট লাইনে বলছে, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। আমি লিখেছি, লার্নিং এ লেসন অফ সায়েন্স is a matter of violent excitement to the students now. তাহলে বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। তাহলে লার্নিং এ লেসন্স অফ সায়েন্স, বিজ্ঞানের একটি পাঠ শিক্ষা করা বা এ লেসন নেয়া। লার্নিং এ লেসন অফ সায়েন্স ইজ এ ম্যাটার অফ ভায়োলেন্ট এক্সাইটমেন্ট, একটি ভীষণ উন্মাদনা। is a matter of violent excitement to the students, ছাত্রদের কাছে। নাও, এখন। এছাড়াও তোমরা লিখতে পারো ভায়োলেন্টটাকে ইউজ না করে গ্রেট এক্সাইটমেন্ট আর স্টুডেন্টসের জায়গায় পিপল, এটাও তোমরা করতে পারো। তো এই সেন্টেন্সটা আমি প্রেজেন্ট টেন্সেই আছে, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি ইজ ইউজ করে বি ভার্বের রূপে, ইজটা এখানে মেন ভার্ব। নেক্সট সেন্টেন্স, পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। তাহলে দ্য ইম্পর্ট্যান্স অফ সায়েন্স অ্যাজ এ কারিকুলাম ইজ বিয়ন্ড ডাউট। তাহলে পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। দ্য ইম্পর্ট্যান্স অফ সায়েন্স অ্যাজ এ কারিকুলাম, পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব, দ্য ইম্পর্ট্যান্স অফ সায়েন্স অ্যাজ এ কারিকুলাম ইজ বিয়ন্ড ডাউট, প্রশ্নাতীত, প্রশ্নের অনেক বাইরে, ইজ বিয়ন্ড ডাউট, কোনো প্রশ্নই চলে না। এছাড়াও তোমরা বলতে পারো দ্য সিগনিফিক্যান্স অফ সায়েন্স অ্যাজ এ কারিকুলাম ইজ আউট অফ কোশ্চেন। তাহলে বিজ্ঞানের গুরুত্ব, দ্য সিগনিফিক্যান্স অফ সায়েন্স অ্যাজ এ কারিকুলাম, পাঠ্যক্রম হিসাবে, ইজ আউট অফ কোশ্চেন, প্রশ্নের বাইরে বা কোনো প্রশ্ন এই নিয়ে চলে না। এটাও আমি লিখেছি সেই একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেরকমই আছে, ইজ ব্যবহার করেছে এখানে মেন ভার্ব হিসাবে। নেক্সট সেন্টেন্স, বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড প্রসপেক্টস অফ লার্নিং সায়েন্স আর মাচ ওয়াইড। তাহলে বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক, লিখেছি দ্য অ্যাডভান্টেজেস সুবিধা অ্যান্ড দ্য প্রসপেক্ট সম্ভাবনা অফ লার্নিং সায়েন্স, বিজ্ঞান পাঠের বা বিজ্ঞান শিক্ষা করার, অফ লার্নিং সায়েন্স ইজ মাচ ওয়াইড, ব্যাপক, অনেক বেশি বা বিস্তর, ইজ মাচ ওয়াইড, অনেক বেশি।
এটাও আমি লিখেছি, কিন্তু প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করে মেন ভার্ব হিসেবে। এছাড়া তোমরা লিখতে পারো দেয়ার আর নিউমেরাস অপরচুনিটিস অ্যান্ড প্রসপেক্টস অফ স্টাডিং সায়েন্স। অনেক সুযোগ রয়েছে, দেয়ার আর নিউমেরাস অপরচুনিটিস অ্যান্ড প্রসপেক্ট সম্ভাবনা অফ স্টাডিং সায়েন্স বিজ্ঞান পড়ার। এটা আমি সে লিখেছি একইভাবে প্রেজেন্ট টেন্সে আর ইউজ করেছি, যেহেতু এখানে অনেক সুবিধা, দেয়ার আর নিউমারাস অপরচুনিটিস অ্যান্ড প্রসপেক্টস। বিজ্ঞান পাঠ এতই জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। এরকম লিখেছি, দ্য লেসন অফ সায়েন্স ইজ Now so popular that most of the students and their guardians think it to be the ultimate aim of life. বিজ্ঞান পাঠ এখন এতই জনপ্রিয় যে লেসন অফ সায়েন্স ইজ সো মাচ পপুলার নাও, এতটাই জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র এবং তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্জিয়ানস থিঙ্ক ইট টু বি দ্য আলটিমেট এম অফ লাইফ, এটাই জীবনের চরম লক্ষ্য, আলটিমেট এম অফ লাইফ। তাহলে সেন্টেন্সটা আমি একইভাবে লিখেছি। ফার্স্ট পার্টটা লেসন অফ সায়েন্স ইজ সো মাচ পপুলার ইজ দি প্রেজেন্ট টেন্স, এবং পরের পার্টটা স্টুডেন্টস অ্যান্ড দ্য গার্জিয়ান থিঙ্ক চিন্তা করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। থিঙ্ক ইট টু বি দ্য আলটিমেট এম অফ লাইফ, এটা না লিখে তোমরা এরকমও লিখতে পারো কনসিডার ইট টু বি দ্য আটমোস্ট গোল অফ লাইফ, জীবনের চরম লক্ষ্য। কনসিডার ইট বিবেচনা করে টু বি দ্য আটমোস্ট গোল অফ লাইফ, জীবনের চরম লক্ষ্য, এটাও তোমরা লিখতে পারো। নেক্সট সেন্টেন্স, বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন বলে মনে করে। আমি লিখেছি, ইট ইজ থট দ্যাট দেয়ার লাইফস বিকাম ওয়ার্থলেস ইফ দে মিস দ্য অপরচুনিটি টু স্টাডি সায়েন্স। লিখলাম ইট ইজ থট দ্যাট, তাহলে এটা ভাবা হয় বা মনে করা হয়। দেয়ার লাইফস বিকাম ওয়ার্থলেস, তাদের জীবন পুরোপুরি মূল্যহীন হয়ে যাবে। ইফ যদি দে মিস দ্য অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, যদি তারা বিজ্ঞান নিয়ে পড়তে না পারে বা সুযোগ না পায়। তো এটাও আমি লিখেছি একইভাবে, ইট ইজ থট প্রেজেন্ট ইনডিফিনিটেড প্যাসিভ করে দিয়েছি, কারণ মনে করে বলা হয়। তাহলে ইট ইজ থট দ্যাট দেয়ার লাইফস বিকাম ওয়ার্থলেস, তাহলে বিকাম ওয়ার্থলেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ দে মিস দ্য অপরচুনিটি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখেছি। এছাড়া তোমরা লিখতে পারো ইট ইজ থট ইফ দে ডু নট গেট দ্য অপরচুনিটি টু স্টাডি সায়েন্স দেয়ার লাইফস উইল বি কমপ্লিটলি ফিউটাইল অর ভ্যালুলেস। তাহলে ইট ইজ থট, এটা মনে করা হয়। ইফ দে ডু নট গেট দ্য অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, যদি তারা বিজ্ঞান পড়ার সুযোগ না পায়। ইফ দে ডু নট গেট দ্য অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, বিজ্ঞান যদি তারা পড়তে না পারে। দেয়ার লাইভস উইল বি কমপ্লিটলি ফিউটাইল অর ভ্যালুলেস, তাদের জীবন পুরোপুরি অর্থহীন হয়ে যাবে। দেয়ার লাইভস উইল বি কমপ্লিটলি ফিউটাইল অর ভ্যালুলেস। তাহলে প্রথমে সে একইভাবে ইট ইজ থট প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে লিখেছি। ইফ দে ডু নট গেট দ্য অপরচুনিটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি ডু নট গেট দ্য অপরচুনিটি, আর পরের যে পার্টটা দেয়ার লাইভস উইল বি কমপ্লিটলি ফিউটাইল, এটা কিন্তু লিখেছি ফিউচার টেন্সে। তেমনই বলা আছে তাদের জীবন অর্থহীন হয়ে যাবে, ফিউচার টেন্সে লিখেছি উইল বি দিয়ে, এটা বি ভার্ব ইউজ করেছি, যেটা মেন ভার্ব হিসাবে এখানে হয়েছে। উইল বি কমপ্লিটলি ফিউটাইল বা ভ্যালুলেস। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করিলেই তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। এটা আমি লিখেছি, ইফ দে স্টাডি সায়েন্স ইন দ্য হায়ার সেকেন্ডারি স্টেজ, কমা দে আর কনসিডার্ড এলিজিবল ইন দ্য স্ট্রিম অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল। তাহলে কি বলেছে, যদি তারা উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পড়লেই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে তারা জন্য যোগ্য বলে বিবেচিত হয়। তাহলে লিখেছি ইফ দে স্টাডি সায়েন্স ইন দ্য হায়ার সেকেন্ডারি স্টেজ, যদি তারা বিজ্ঞান পড়ে উচ্চ মাধ্যমিক স্তরে, দে আর কনসিডার্ড এলিজিবল, তারা
ধরে নেওয়া হয় যোগ্য। ইন দ্য স্ট্রিম অফ, কোন স্ট্রিমে না, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেলের ক্ষেত্রে। তো এটাও আমি একইভাবে লিখেছি। ইফ দে স্টাডি, পড়াশোনা করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দে আর কনসিডার্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, তার যোগ্য বলে বিবেচিত হয়। দে আর কনসিডার্ড এলিজিবল, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। এছাড়া তোমরা লিখতে পারো ইফ দে চুজ সায়েন্স অ্যাজ এ স্ট্রিম ইন দ্য হায়ার সেকেন্ডারি স্টেজ, দে ডিম ফিট টু স্টার্ট দেয়ার কেরিয়ার ইন দ্য ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন। আমি কি লিখলাম, ইফ দে চুজ, যদি তারা চুজ করে বা নেয় বা পড়তে সক্ষম হয়, সায়েন্স অ্যাজ এ স্ট্রিম, সায়েন্স তাদের স্ট্রিম হিসেবে, ইন দ্য হায়ার সেকেন্ডারি স্টেজ, হায়ার সেকেন্ডারিতে, দে ডিম ফিট, তারাই একমাত্র ফিট থাকে বা যোগ্য বলে বিবেচিত হয়। দে ডিম ফিট টু স্টার্ট দেয়ার কেরিয়ার, তাদের কেরিয়ারটা শুরু করতে, টু স্টার্ট দেয়ার কেরিয়ার ইন দ্য ফিল্ড অফ, কোন কোন ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন। ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তারাই যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে এটা আমি লিখেছি চুজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং দে ডিম ফিট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভেই লেখা হয়েছে। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে তাদের দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। A student spends so much time in the preparation of that entrance exam that their lessons of higher secondary gets neglected. The students spend so much time in the preparation of that entrance exam. ছাত্রেরা ব্যয় করে এত বেশি সময় এই এন্ট্রান্স অর্থাৎ প্রবেশিকা পরীক্ষার জন্য, দ্যাট দেয়ার লেসন অফ হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পাঠ, গেটস নেগলেক্টেড, অবহেলিত হয়। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্পেন্ড দিয়ে, এবং পরের পার্টটা গেটস নেগলেক্টেড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এখানে স্পেন্ড না লিখে তোমরা লিখতে পারো দ্য স্টুডেন্টস ইনভেস্ট সো মাচ টাইম ইন দ্য প্রিপারেশন অফ দ্যাট এন্ট্রান্স এক্সাম। স্পেন্ড না দিয়ে ইনভেস্ট, এটাও তোমরা ইউজ করতে পারো। দ্যাট দেয়ার লেসেন্স অফ হায়ার সেকেন্ডারি গেটস নেগলেক্টেড, তাদের উচ্চ মাধ্যমিকের পাঠ অবহেলিত হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হন। অ্যাজ এ রেজাল্ট সাম অফ দেম ফেল ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম। তাহলে এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হন। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে সাম অফ দেম, এর মধ্যে কেউ কেউ, ফেল, ব্যর্থ হয়, ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তাহলে এই সেন্টেন্সটা আমি কিন্তু লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেল, সাম অফ দেম ফেল। এছাড়া তোমরা বলতে পারো অ্যাজ এ রেজাল্ট সাম অফ দেম ফেল টু ক্রস দ্য বাউন্ডারি অফ হায়ার সেকেন্ডারি। তাহলে অ্যাজ এ রেজাল্ট, তার ফলে, সাম অফ দেম, এর মধ্যে কেউ কেউ, ফেল, ব্যর্থ হয়, টু ক্রস, পেরোতে, দ্য বাউন্ডারি অফ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের গণ্ডি। এটাও আমি সেই একইভাবে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেল, ব্যর্থ হয়। হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। সামটাইমস দে চুজ দ্য পাথ অফ সুইসাইড বিকজ অফ ডেসপেয়ার। তাহলে হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয়। সামটাইমস, কখনো কখনো, দে চুজ, তারা বেছে নেয়, দ্য পাথ অফ সুইসাইড, সুইসাইডের পথ বা আত্মহননের পথ, বিকজ অফ ডেসপেয়ার, হতাশায়, বা লিখতে পারো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা। এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দে চুজ। লাস্ট সেন্টেন্স, শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রছাত্রীদের ঠিকভাবে ভাবতে শেখানো। আমি লিখেছি টিচার্স অ্যান্ড guardians should guide the students to think in a proper way. Teachers and guardians should guide the students. টিচার এবং অভিভাবকদের গাইড করা উচিত, শুড গাইড করা উচিত স্টুডেন্টসদের, টু থিঙ্ক, ভাবতে, ইন এ প্রপার ওয়ে, সঠিকভাবে। তোমরা গাইডের জায়গায় লিখতে পারো লিড। টিচার্স অ্যান্ড guardians should lead the students to think in a proper way, এটা লিখলেও কিন্তু
হবে, বা টিচ দ্য স্টুডেন্টস টু থিঙ্ক ইন এ প্রপার ওয়ে, ঠিকঠাকভাবে শিক্ষা দেওয়া উচিত। টিচ বা গাইড বা লিড, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমি একইভাবে লিখেছি, গাইড বা টিচ বা লিড যাই লেখো না কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও, ট্রান্সলেশন ফ্রম পিএসসি ক্লার্কশিপ মেইন 2016 ক্লার্কশিপ মেনের যে ট্রান্সলেশন সেটা তোমার সাথে আমি শেয়ার করলাম, এবং এর পেসিটাও আমি তোমার সাথে শেয়ার করব। এবং কেপিএসআই মেন বা WPSI মেনের এক্সাম সামনেই রয়েছে, সাথে ক্লার্কশিপ এক্সামও রয়েছে, তো সেসব মাথায় রেখেই প্রত্যেকটা ক্লাসেই আমি ডেসক্রিপটিভ রাইটিং শেয়ার করছি, এবং সাথে কেপিএসআই মেন বা WPSI মেনের যে ইডিয়ামসগুলো আসছে এবং তাই নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে তাও তোমার সাথে শেয়ার করছি, এবং খুব শীঘ্রই এরকম একটা ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো এই হচ্ছে আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।